দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের অষ্টগ্রামে জোয়ানশাহী হাওরে। আপনারা জানেন যে প্রতি বছরে নেই, এবছরও সান্নার পার মমিনের মোড়ে সিন্নি এবং তবারকের ব্যবস্থা করা হয়েছে। এখানে মিলাদ এবং দোয়ার মাহফিলের মাধ্যমে এখানে হাওরে অর্থাৎ মমিনের মোড়ে সিন্নি বিতরণ করা হবে। তো উক্ত এই হাওরের সমস্ত সকল কৃষকের উদ্দেশ্যে কুতুম আসমানি বালা মুসিবত রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ যাতে হেফাজত করেন, এই সুবাদে এই হাওরের মাঝে অর্থাৎ দোয়ানশাহী হাওরের সান্নার পার মমিনের মোড়ে সিন্নি এবং তবরকের ব্যবস্থা করা হয়েছে। এবং অত্র হাওরের যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা যাতে এই প্রতি বছরেই আসমানি বালা মুসিবতে আল্লাহ যেন হেফাজত করে, সেই রক্ষার্থে সবাই কুতুম দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে এখানে 4 ডেক্সি ফায়েস করা হয়েছে, অর্থাৎ তবরকের যে ব্যবস্থা করা হয়েছে সেই তবরক কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই মিলাদ এবং মাহফিলের মাধ্যমে তবরক বিতরণ করা হবে। এই হাওরের সমস্ত কৃষকদেরকে দাওয়াত করা হয়েছে আগামীকাল আজকে সব তবরক পাক করা হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মিলাদ এবং দোয়ার মাহফিলের মাধ্যমে এই তবরক বিতরণ করবেন। আপনারা যে জানেন যে আসলে এই মমিনের মোড়ে প্রতি বছরের নেই, এবছরও সিন্নি এবং তবরকের ব্যবস্থা করেছেন তৌহিদ ভূঁইয়া, সিরাজ মিয়া এবং মমিনের সহযোগিতায় অত্র হাওরের কৃষকেরা যারা রয়েছেন সমস্ত কৃষকবৃন্দ হুসেন মিয়া এবং মমিন এবং তৌহিদ ভূঁইয়ার নেতৃত্বে অর্থাৎ তাদের সংগঠনের যে সার্বিক সহযোগিতা, তাদের উদ্যোগে এই হাওরে প্রতি বছরেই মমিনের মোড়ে সিন্নি এবং তবরক ব্যবস্থা করে থাকেন এবং দুয়ার এবং মিলাদ মাহফিলের মাধ্যমে দিয়ে এই অষ্টগ্রাম জোয়ানশাহীর সান্নার পাড়ে সিন্নি এবং তবরকের আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে বেলা 1টার পরেই কিন্তু অত্র এলাকার মুসল্লি এবং ইমাম সাহেবের মাধ্যমে দুয়ার এবং মিলাদের মাধ্যমে এই হাওরের তবরক বিতরণ করে থাকবেন। তারা সমস্ত হাওরবাসী আগামীকালকে সমস্তকে দাওয়াত করা হয়েছে যে যাতে তবরক সবাই নিতে পারে এবং সবাই চাকতে পারে, এই সুবাদে তারা কিন্তু ঘরে ঘরে দাওয়াতও করেছেন এবং আসমানি বালা মুসিবত যেন আল্লাহ হেফাজত করে সেই সুবাদে কিন্তু আজকে এই হাওরে তবরকের ব্যবস্থা করেছেন। তাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন তারা যারা এই কাস্তুল ইউনিয়নের যে সংগঠনটি রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু প্রতি বছরে এই মমিনের মোড়ে তারা সিন্নি এবং তবরকের ব্যবস্থা করে। আপনারা যদি একটু জানিয়ে রাখে যে হাওরে আমি আপনারা দেখাচ্ছি আসলে তারা ইতিমধ্যেই সিন্নির যে পাক করছেন এবং বাবুর্চির মাধ্যমে সুন্দর এবং একটা ফায়েসের ব্যবস্থা করা হয়েছে। সেই ফায়েস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই তারা অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে প্রায় 1 সপ্তাহ যাবৎ তাদের পরিশ্রমের বিনিময়ে হুসেন মিয়া, তারা তৌহিদ ভূঁইয়া এবং মমিন মিয়া এবং সিরাজ মিয়া তাদের উদ্যোগে যা আজকে তবরক পাক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে সকাল থেকে এই পর্যন্ত তারা দুধ দিয়ে ফায়েস সিন্নি তবরকের ব্যবস্থা করে আছেন এবং ইতিমধ্যেই বেলা 1টার নামাজের পরেই তারা সিন্নি তবরক বিতরণ করবেন বলে আমাকে জানিয়েছেন। আসলে আপনারা দেখাচ্ছি হাওরের ভুট্টা চাষি এবং কৃষকদের সকলের উদ্দেশ্যে কিন্তু আজকের এই সিন্নি এবং তবরকের ব্যবস্থা করে আছেন তারা মমিনের মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মমিনের মোড় প্রতি বছরের নেই, এবছরও তারা দুধ দিয়ে পায়েস বিতরণ করেন। এই যে কীরা চাষ করা হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন শশা ক্ষেত, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সেই হাওরের সমস্ত কৃষি ফসলের যেন আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে সেই স্বার্থে কিন্তু আজকে এই সিন্নি তবরকের আয়োজন করে আছেন এবং মিলাদ মাহফিলের পরেই কিন্তু সিন্নি তবরক বিতরণ করবেন তারা। সমস্ত হাওর কৃষকদেরকে দেখাচ্ছি। এই হাওরে অনেক বিঘা ভুট্টা চাষ করেছেন তারা যেন ভালো মতো ভুট্টা চাষই করে তারা ঘরে তুলতে পারেন, সেই রক্ষার্থেও আল্লাহর হেফাজত পাওয়ার জন্য আল্লাহর সমস্ত প্রশংসায় আল্লাহর নামে তারা সিন্নি তবরকের ব্যবস্থা করে আসছেন।
এই হাওরে শত শত ভুট্টা ক্ষেত বা ভুট্টা জমি আপনারা দেখতে পাচ্ছেন, যে আসলে সুন্দর সফলভাবে তারা গড়ে যেন ভুট্টা চাষ তুলতে পারে, সেই সুবাদে আল্লাহর নামে তারা সিন্নি তবরকের ব্যবস্থা করছেন। আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভুট্টা ক্ষেত রয়েছে, যিনি অত্যন্ত সুন্দর, এবং তারা আল্লাহ সফলভাবে তাদের ভুট্টা চাষ যে রয়েছে তারা যেন ভুট্টা চাষ করে গড়ায় নিতে পারে, সেই সুবাদে হাওরে তবারকের যে ব্যবস্থা করে আসছেন। প্রতি বছরই মমিনের মুড়ে সিন্নি করা হয়।